এক দশকের অচলায়তন ভেঙে সরাসরি সংলাপে বসেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইরান। প্রথম দফার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর এবার দ্বিতীয় দফার প্রস্তুতি চলছে পাকিস্তানের ইসলামাবাদে। তবে এবার আলোচনার টেবিলে ফেরার আগে তেহরানের সামনে কঠিন দুটি শর্ত ছুড়ে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম এর দাবি, প্রথম শর্তটি হল হরমুজ প্রণালী সম্পূর্ণ ও অবাধে চলাচলের জন্য খুলে দিতে হবে। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ইরান যদি হরমুজ দিয়ে জাহাজ ও ট্যাঙ্কার চলাচলে বাধা দেয়, তবে তাদের নিজেদের জাহাজগুলোকেও এই জলপথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ পারস্পরিকতার অবস্থানে অনড় হোয়াইট হাউস। দ্বিতীয় শর্তটি আরও স্পর্শকাতর। ওয়াশিংটন চায় আলোচনায় বসা ইরানি প্রতিনিধিদের পেছনে যেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পূর্ণ সমর্থন ও কর্তৃত্ব থাকে। কোনো মৌখিক আশ্বাস নয়, বরং সরকারের সব স্তরের সম্মতি চায় যুক্তরাষ্ট্র। গুঞ্জন রয়েছে ইরানের ভেতরে রাজনৈতিক নেতৃত্ব ও আইআরজিসির মধ্যে বিভেদ বাড়ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান অর্থনীতি বাঁচাতে মরিয়া হলেও কট্টরপন্থীরা আলোচনায় রাশ টেনে ধরেছেন বলে দাবি করছে পশ্চিমা ও ইসরায়েলি সংবাদ মাধ্যম। যদিও রয়টার্সের খবর বলছে চলতি সপ্তাহের শেষেই আবারও মুখোমুখি হতে পারে দুই দেশ। পাকিস্তান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তেহরান থেকেও মিলেছে ইতিবাচক সাড়া। শুক্রবার থেকে রোববারের মধ্যেই যে কোনো দিন শুরু হতে পারে এই মেগা বৈঠক। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের দেওয়া এই দুই কঠিন শর্ত মেনে কি তেহরান আলোচনায় ফিরবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের এই পথ আরও আটকে যাবে শর্তের বেড়াজালে? নজর এখন ইসলামাবাদের দিকে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।